আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কুটুম পাখি থেকে। আমি আজ রান্না করব গরুর মাংসের তেহারি। প্রথমে মাংস আর পেঁয়াজ ছোট করে কেটে নেব। একটি পাতিলের মধ্যে পেঁয়াজ আর গরুর মাংস, সকল রকমের বাটা গরম মশলা, আদা রসুন মরিচ ধনিয়া গুঁড়া, তেল ও পরিমাণ মতো লবণ ভালোভাবে মাখিয়ে নেব। এক পর্যায়ে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, তার সাথে একটু পানি দেব যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়। তারপর ঢেকে দেব। ভালো মতো কষানো হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকব। 5 মিনিট পর আবার আসবো দেখে যেতে যে গরুর মাংসটা কষানো হয়েছে কিনা। মাংসের ঝোলটা কতটুকু আছে তা দেখার জন্য আবার আসবো। আসার পর সামান্য একটু চিনি দিয়ে দেব, যাতে করে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন মাংসের সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নেড়ে ঢেকে দেব, যাতে ভালোভাবে মাংসটা আলুটা কষানো হয়ে থাকে। মাংস যত কষানো হবে তত খেতে স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। আমার দেওয়া মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চালগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি পানি লাগে। আমি যেহেতু 1.5 কেজি পানি নিয়েছি, তাই আমি 2 কেজির মতো পানি দিয়ে দিয়েছি। কারণ আমার মাংসের মধ্যে ঝোল ছিল, তাই আমি 2 কেজি পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। একটু গাঢ়ানোর জন্য আমি একটু কেওড়া জল ব্যবহার করেছি। তারপর নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। উপরে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি দিয়ে দিয়েছি, যাতে চালের সাথে বেরেস্তাটা মিশে যায়। আসার অপেক্ষা করতে থাকবো। চালটা বলক আসলে ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে দেব। চালটা ফোটানোর জন্য আমি চুলাটা লো হিটে রেখে দেব, যাতে পোলাও চালটা ভালোভাবে ফুটে যায়। পোলাও চালটা আরও সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 10 মিনিট লো হিটে রেখে দেব। আমি দেখব আমার পোলাও চালটা ফুটেছে কিনা। হ্যাঁ, আমার পোলাও চালটা ফুটে গেছে। আমার তেহারি কমপ্লিট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।